পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। বাজান একটু শান্তন গাই গাই একটু ভালো লাগে আর কি আমার কাছে। আমি ওদের সাথে মিলে মিলে গাবো। এই দুনিয়ার কিছুই আমরা না, সব তুচ্ছ। বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। এরে শরম নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কবরে সুখও আছে দুঃখও আছে। এখন আপনারা বহুলার মানুষ, জবানটা খুলে বলুন, আমরা কি সুখ চাই নাকি দুঃখ চাই? সুখ যদি চাই আল্লাহর ইবাদত করা লাগবে, সুখ যদি চাই আল্লাহর বন্দেগী করা লাগবে। বন্ধু বন্ধুর ডাক দিলে দৌড়াইয়া ডাকে সাড়া দেয়, বান্ধবী বান্ধবীর ডাক দিলে ডাকে সাড়া দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে ডাকে সাড়া দেয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে ফোন লাগাই দিলে হ্যালো বললে হ্যালোর ডাকে সাড়া দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বন্দেগী নির্ধারণ করে দিয়েছেন, প্রতিদিন 5 বার আমাদেরকে ডাক দিয়ে কয়ে তোমরা নামাজে আসো। 1 বছরে 365 দিনে 1825 বার আমাকে আপনাকে ডাক দেয় মসজিদে, কিন্তু আমরা সেই ডাকে সাড়া না দিয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। একটা বড় রাত্রে শুইয়া চিন্তা করলাম না। দুনিয়ার বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠাইলে 4 নম্বর মেসেজের কালেই কয় দোস্ত কি তুমি আমারে ভুইলা গেছো। স্বামী স্ত্রীকে ডাক দিলে একটার জায়গায় 5টা ডাক দিলে স্ত্রী কয়, স্বামী কয় তুমি কি আমার সাথে বেয়াদবি করো? অথচ আমার আল্লাহ ইবাদতটা বেঁধে দিয়েছেন নামাজ নামাজ নামাজ। 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। 1825 বার তোমাকে বলা হয়েছে বছরে, কিন্তু আমি সেইটাকে সাড়া দেই নাই। এই 365 দিনে যদি হিসাব করি, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এ যুবক 5 বার করে দৈনিক মসজিদে আজান দেয়, 365 দিনে 1825 বার তোমাকে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বারবার বলা হয়েছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। শেষ রাইতে সারা রাত মোবাইল টিপা টিপা ঘুমাইয়া গেছো। ওই সময় মসজিদে মুয়াজ্জিন বলছেন সলাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদের ভিতরে বলেছে ঘুম থেকে নামাজ উত্তম। আর আপনি ঘুমায়া রইলেন, শয়তান আপনার পিঠের মধ্যে মর দিয়া কইছে ঘুমায়া থাক, নামাজ থেকে ঘুম উত্তম। একে সুবহানাল্লাহ। আর এটা কি মানে লিসরি শয়তানে ঘুম পাতাছে গো সুবহানাল্লাহ। মা তুমি নষ্ট রে ওয়াজ দি পারি করছে রাখ সামাইরাল বুঝতে কি কেন আসলে গুলো চিল্লালে চলো। আমি কই শয়তানের ভিডিও মরদা ঘুম পাতায় সুবহানাল্লাহ। আমার পুরো মাথাটা মানে এলোমেলো হয়ে গেছে বাজার। এখন শয়তানের ভাল্লা কইরা কি আমরা ঘুমামো আর ঘুমামো? একটা শয়তানের সাফা বাতারে কি মারো লাতি, শয়তানের সাফা বাতারে আমরা ঘুমাইতাম। আজান দিলে কোথায় চলে যেতে হবে? তাইলে আমি একটা তথ্য দিচ্ছি নিশ্চয় আপনাদের কি না, মাঝে মাঝে মাইনে মামে যাওয়ান লাগে, ঠিকলে ওয়াজ করলো চলে না। আলি এত সহজ না ওয়াজ, এক ঠেলা কাম করো না, একটু রেশ লাগে, ঠিক নিও। তাইলে 1 বছরে 1800 কষ্ট দিচ্ছে নাকি তাবা ওয়াজ তো শুরু করছি না। ওই বাইরে যে কুয়াশা খাইতেছে এরা লাগে মায়া লাগতেছে। মারহাবা জোরে কর বাজান। তাহিরি কি তো নতুন করে সিনেল লাগবো? হ্যাঁ নতুন করে সিনেল লাগবো। কত কথা যে তাহিরি লাভ নাই, লাভ আছে। এবার একটু চেষ্টা করলে কিন্তু আসল টাকা জানাম বলে করছি না, সামনে না আছে। আল্লাহু আকবার জোরে কন। এখন একটা ইন্টারভিউ নিতাম চাই, নিতাম নি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 বছরে 700 বার বুঝি। এখন দি ক্যালকুলেটর বাইঙ্গা মনে যাবো 730 500। এই দেখছি ছোট বলে দি ক্যাসেট ফ্যাক্টরি যে ওটা ঠিক আছে। এই যুগের ফলাফান 3 বছর পরে আমার মোবাইল দিও কাতন দিও এরা লাগে বুঝা ভাড়া বড় কঠিন লক কেমনে জানি ঘুরাই ঘুরাই লাগাইলে এরা সব বুঝে কথা কন ঠিক না বেঠে। আস্তে আস্তে মানুষ আমার সুযোগ দিতেছে। তারপরে আমার যুবক ভাইরা এই তো শুরু হয়ে গেল। এই ইবাদতটা বান্দার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। রাতের বেলা যে ফজরটা না পইরা ঘুমায় রইছো, দুনিয়ার কেউ তোমার জবাবদিহিতা চাই নাই, জবাবদিহিতা চাইবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজানের ভিতরে সেই ধ্বনি আছে না নাই? আল্লাহ এমন একটা নাম, পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। এর উপরে আর কোনো ডায়লগ নাই। জবান খুলে বলুন আমাদের রব কে? ইবাদত হবে কার? এই জন্য যুবক ইবাদত হবে আমার আল্লাহর। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, নামাজ পড়ো আর না পড়ো কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তেলাওয়াত করলে কষ্ট লাগে,
আবার করি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যা কেউ দেখে না দেখে কে? হে যুবক, তার মানে বোঝা গেল যার্রা যার্রা পরিমাণ হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? তাইলে এখন যে আপনি রাত্রেবেলা এশার নামাজ না পড়ে রাত্রেবেলা ঘুমায়া গেছেন, এই ঘুমের ঘরে আপনার শেষ ঘুম চিরনিদ্রা হতে পারে কি পারে না? এরপর আপনি এশারের নামাজটা সাইরা দিয়ে রাত্রে ঘুমাইছেন, আল্লাহ মায়া কইরা সকালবেলা আলো বাতাস দেখাইছে। এমন অনেক তত্ত্ব পাওয়া যায়, রাতের বেলা ঘুমাইয়া গেছে আর ঘুম ভাঙে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘুম আপনার চিরনিদ্রা হয়ে গেল। এমন অনেক তত্ত্ব শোনা যায়, ঘুমের ঘরে মানুষ মরে থাকে, আর আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করে রাত্রে ঘুমায় গেছেন। ঘুমের ঘরে চিরদিনের জন্য আর নাও আসতে পারতেন, আল্লাহ সকালবেলা উঠায় আবার খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুরাইতাছে। আপনারা জবান খুলে বলুন এই ক্ষমার মালিক কে? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। এই ছেলে, এই বসো বসো। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। বান্দারে রাতে নামাজ পড়স নাই, বড় গুনাহ করছিস, ইচ্ছা করলে আল্লাহ সকালবেলা তোরে পেট ফোলা বন্ধ, শ্বাস আসা বন্ধ, ডেড বডি বানিয়ে ফেলাইতে পারে। এরপরে আল্লাহ তোমার চড়াইতেছে, কারণ আল্লাহ তো প্রেমময়। এই ভুবনটা তো প্রেম নিয়ে ফেলাইছে। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সিস্টেম তো এটাই। কিন্তু মনে রাখবেন, যতই বাহাদুরি করেন না কেন, 25 দিন আগে কি দিয়া ভাত খাইছেন, কার সঙ্গে কয়টা কথা বলছেন আপনি ভুলে গেছেন। কিন্তু 50 বছর আগে আপনি কোন দিন কয়টা কথা বলছেন, কয়টা গুনাহ করছেন, কয়টা সত্য কথা বলছেন, কয়জন মানুষকে দেখেছেন, একজনের দফতরে সব লেখা আছে। জবান খুলে বলুন তিনি কে? বাঁচার রাস্তা আছে? যেহেতু বাঁচার রাস্তা নাই, তাইলে সব দামদালি, বাটপারি, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, চিন্তাই, মুনাফিকি, গীবত, চুগলখড়ির সব কিছুর অবসান ঘটবে একটা জিনিসের মাধ্যমে, যেই জিনিসটার নাম হইল মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু। কারণ আপনার শুরুর মালিক যিনি, শেষের মালিকও। কথা কোন? শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ।
উসান আছে নাকি মাছটা? এরা কি একতলা আর হেরা নিচতলা? আরে বাইরে লাগছে রে। আর পিছনে একটা বেড়া আছে, ট্যাপ নাও উঠটাই কইতাছে, কইও আপনি জুসাত বসেন, আপনি একটু নিচে যাই বোন। কি চালাক দেখছেন বাপরে বাবা। বাবা আপনি তো লাইলাত বসেন না, এরা তো তলে বেড়ে গেছে বাজান। আর সামনে বোন বাজান, এই লরস না বলা মান্ডি বেটার জায়গা দে। মাশাআল্লাহ, কি কষ্ট হইতেছে কিন্তু আপনার। শুনেন, আমি যেই দিকে যাই কথা কিন্তু খাসা বলতেছি, কথা কিন্তু ভেজাল নেই আছে। আমি যেদিকে যাই মাঝে মাঝে একটু কথা বলি, ওই যে মাঠ ঠিক করার জন্য। আর নাইলে আমার দরকার ছিল না এগুলো বলার, না বলো আমি পারি, তবে আমি তার বেশি লম্বা করতে পারবো না, এই জন্য শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি, যা থাকে কপালে ইনশাআল্লাহ। আমার শুরুর মালিককে আল্লাহ, এই আওয়াজে ওই হ্যাঁ টুট লড়ছে না। আমার শুরুর মালিককে আল্লাহ, আমার শেষের মালিককে আল্লাহ, আমার হায়াতের মালিককে আল্লাহ, আমার মওতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আল্লাহ বলে, আমি যখন তোর জীবনটা শুরু করাইছি, আমি আল্লাহ কাউরে সম্মান দিয়েছি, আবার অপদস্থ করেছি। আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়েছি, আবার ভিখারি বানাইছি। আমি আল্লাহ কাউরে বিভিন্ন ক্ষমতা দিয়েছি, আবার ক্ষমতা ছিনাইয়া নিয়েছি। এত কিছু দেওয়ার পরে আমি যখন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ ক্ষমতা পাইয়া গেছে, আমি তাহিরি বক্তা হয়ে গেছি, আমার ফজলু ভাই মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে, আমার শায়ের মিজান সুন্দর ভাষায় নাচ বলে শান বলার সুযোগ পেয়েছে। কিন্তু মনে রাখবেন, একটা কথাই মনে রাখবেন, এই আমি আপনি যা হয়েছি, যতটুকু হয়েছে, সব কিছু দেওয়ার পিছনে কারিগর একজন। জবান খুলে কোন তিনি কে? খুব মজা লাগে এই কথাগুলো বললে না? আলহামদুলিল্লাহ কোন? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাক। এতক্ষণ ওয়াজ বুঝছি আর কি, আপনারা তো বুঝতেছেন তো ওয়াজ না, আমি কিন্তু গুছাই আনতেছি, পারতাছি না। এরপর আমি এক জায়গায় যাবো, টেনশন করতেছি, সময়টা এমনি খুব নষ্ট হয়েছে, এরপর কাজে লাগাই দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা সব সময় একটা জায়গায় গেলে বেশি পড়ি, যখন লাশটারে কবরের ভিতরে দেয়, উপর দিক দিয়ে বাঁশ গুলা দেয়, চাটাই গুলা বিছায়া দেয়, এরপরে আমরা মুষ্টি মাটি যখন দিই, আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন, এ দুনিয়া ছেড়ে দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন, মায়ারি আসব না আমি আর আসব না
এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাদন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, এ বন্ধুরি এই দেহ মাটি থেকে সৃজন, সেখানেই করবে আমাকে দাফন। তাহিরি মাহফিলে আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাক্ষ্য দিয়া মাহফিলে যাই, ট্রলার দিয়া মাহফিলে যাই, স্পিড বোর্ডে মাহফিলে যাই, বিমান দিয়া মাহফিলে যায়, প্রাইভেট কার দিয়া মাহফিলে যায়, রিক্সা দিয়া মাহফিলে যায়, পায়ে হাইটে মাহফিলে যায়। যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। আজকে ময়রা দেখি 3 দিন পর্যন্ত ফেসবুকে ঢুকতেই পারবেন না, শুধু তাহিরি সুখ বার্তা। 4 দিনের মাথায় নিউজটা পুরান হয়ে যাবে। আমার খবর আর কেউ নিবে না, আমার বাড়িতে আর কেউ দাওয়াতের সিরিয়াল ধরবে না। এই জন্যই এই দুনিয়াটার আমি বড় তুচ্ছ মনে করি। আরে আমি মারা গেলে আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবর আযাবের ভাগ আমার বহুলার বন্ধুরা নিবে না। যিনি আমার কবরে বন্ধু হবে তিনি আছে সোনার মদিনা, ঠিক কিনা? আর আওয়াজ করে কেন আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। গত 9 দিন হয়ে গেছে আমার খালাম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল আর খালাম্মার খাট একবারে খালি খালি পড়ে আছে। এইভাবে আপনার বাবা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলছেন আমার আল্লাহ মেরাজে নিয়েছে, মেরাজে যাওয়ার সময় আমি একটা আযাব দেখছি, শুধু একটা নয় হাজার হাজার আযাব দেখেছি। আমি দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই কবর আযাবের মধ্যে আরো কিছু ক্লাস আছে, ক্লাস। আমার নবী বলেন কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে বেনামাজিকে। কি নামাজি? বেনামাজিকে যে আযাবটা দেওয়া হবে, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে সবচাইতে কবরের মধ্যে যত আযাব আছে একটা আযাব সবচাইতে বড় ভয়ঙ্কর। সেই আযাবটা হলো ডান পাশের মাটি একটা প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেকটা প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবো, হাড্ডি একটার ভিতরে আরেকটা হাড্ডি ঢুইকা যাইবো। এমন ভাবে হাড্ডির ভিতরে হাড্ডি ঢুইকা গেলে
আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন, আমার নবী বলে উম্মত, তার কান্নার আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এই দুনিয়ার মানুষ যদি তার কান্নার আওয়াজটা শুনতো, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করিতে করিতে মারা যাইতো। অথচ কবরের ভিতরে বাপটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, মাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, দাদাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি আছি দুনিয়ার জমি জামা লইয়া ঠালাঠালি, আমি আছি চাকরি বাকরি লইয়া ধাক্কা ধাক্কি, ওয়াজ মাহফিল লইয়া শিডিউল নিয়ে ঠেলাঠেলি, আমি আছি দুনিয়া দুনিয়া কইরা। অথচ আমি একবার ভাবলাম না এই জমিন আমার না, আমি একবার ভাবলাম না এই ক্ষমতা তো আমার না। এই সব কিছুর ক্ষমতার মালিক একজন, জবান খুলে কোন তিনি কে?